যে ভাইজান আল্লাহ রাসূলের জামানায় সোশ্যাল মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। এই এখন যেমন দ্বারা কাগজ আছে, কলম আছে, কাগজ কলম, এত সুবিধা ছিল না। তখন পাহাড়ের পাথরের গায়ে কোরআন লেখা হতো, পাথরের গায়ে হাদিস লেখা হতো, শুধু কোরআন লেখা হতো, পাথরের গায়ে কোরআন লেখা হতো। গাছের ছালে কোরআন লেখা হতো, বুঝলেন? তারপরে পশুর চামড়াতে কোরআন শরীফ লেখা হতো। যে তো ভাইজান আল্লাহ রাসূলের জামানায় সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই দ্রুতগামী গাড়ি ছিল না, এই 4 চাকা ছিল না, বাইক ছিল না। মরুভূমির মাঝখানে একটা জনবসতিহীন, যেখানে লোকজন বেশি বাস করতে পারবে না, মরুভূমি কঠিন জায়গা, কথা বুঝলেন? খুব একটা কি বলবো, যে জায়গাটাকে বলা হয় একদম ফাঁকা জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জায়গায় জন্মগ্রহণ করলেন। আর আজকে 1450 বছর পরে ওইখানে যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা গোটা পৃথিবীর মানুষ উচ্চারণ করছে। আমার কথা বুঝতে পারছেন না? গোটা পৃথিবীর মানুষ ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করছে। আজকে দেখেন প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলছে। আজকে 1450 বছর হয়ে গেছে, তবু আল্লাহর নবীর একটা আলোচনা যদি করা হয়, যেন মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা গতকালকে বলেছেন। আল্লাহর নবীর একটা হাদিস বললে যেন মনে হয় আল্লাহর নবী যেন এই কথাটা গতকাল বলেছেন। বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাতিরা, আল্লাহর নবী যদি চাইতেন মক্কা বিজয়ের সময়ে আল্লাহর নবী তিনি মক্কাবাসীকে ফেলে তিনি হত্যা করতে পারতেন, সাহাবাদেরকে বলতে পারতেন যে এদের হত্যা করে ফেলো। কিন্তু ভাইজানেরা, আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে সাধারণভাবে আমভাবে ক্ষমা করে দিলেন। সমস্ত কাফেরদেরকে আল্লাহর নবী ক্ষমা করে দিলেন। দীর্ঘ 13 বছর ধরে ওই বেঈমানেরা আল্লাহর নবীর উপরে কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, আল্লাহর নবী ওই সব কিছু মনে রাখলেন না। আল্লাহর নবী তিনি ওই বেঈমান কাফেরদের ক্ষমা করে দিলেন, নিঃশর্ত ক্ষমা করে দিলেন বেঈমান কাফেরদেরকে। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কারোর উপরে কষ্ট দেননি, রাগ দেখাননি, ধৈর্য হারা হয়ে যাননি, সহ্য সবর হারিয়ে ফেলেননি। কথা বুঝেছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান,
তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির। হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির। হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথায় কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক। যদি শুনে থাকো কোথায় কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন। নয়া জামানার মিনারে মিনারে হাঁকিছে মুয়াজ্জিন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন। নয়া জামানার মিনারে মিনারে হাঁকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি তো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, তো যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করাকে পছন্দ করতেন। সেই জন্য তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই যে রসুলের মতো ক্ষমা করতে পেরেছে।
এমন কোনো মানুষ নেই যে রসুলের মতো, রসুলের থেকে বেশি ক্ষমা করে ফেলেছে, এমন কোনো মানুষ নেই। কথা বুঝলেন? যে তায়েফের ময়দানে আল্লাহ নবীকে অত্যাচার করা হলো, আল্লাহ নবী তাদের জন্য একটু হাত তুলে বদদুয়াটাও করলেন না, একটু তাদের জন্য বদদুয়াটাও করলেন না। অথচ আল্লাহ নবী নিজে জাবানে বলছেন, আমি আমার জীবনে সব থেকে বেশি কষ্ট পেয়েছি তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে আল্লাহ নবী সব থেকে বেশি কষ্ট পেয়েছেন। সেই তায়েফবাসীর জন্য একটু হাত তুলে বদদুয়াটাও আল্লাহ রসুল করলেন না। বললেন যে আজকে যারা আমাকে কষ্ট দিয়েছে, এদেরই পরবর্তী প্রজন্ম, এদেরই সন্তানেরা আমাকে চিনতে পারবে, আমাকে চিনতে পেরে তারা ঈমান আনবে, সেই জন্য তাদের জন্য বদদুয়া করলেন না। কথা বুঝলেন? রসুলের মেয়েকে যে হত্যা করেছে জানেন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, যিনার নাম হযরতে যায়নাব রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুলের বড় মেয়ে, এই বড় মেয়েকে যে হত্যা করেছে তাকেও পর্যন্ত আল্লাহ নবী ক্ষমা করেছেন। তার নাম হচ্ছে হাব্বার ইবনে আসওয়াদ, একটা মানুষ, মক্কার মানুষ, যে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু আনহার উটের পায়ে বর্ষা মেরেছিল, আর হযরতে যায়নাব উটের উপর থেকে পড়ে গেছিলেন, আর ওই সময় ওনার পেটে বাচ্চা ছিল, পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল। একটা লম্বা ইতিহাস আছে বুঝলেন, এটা বদরের পরের ঘটনা, বদরের যুদ্ধের পরে এই ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, হযরতে যায়নাব রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে পেটের যন্ত্রণায় খুব কষ্ট পেতেন, একটা সময়ে 629 খ্রিস্টাব্দে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু আনহা 29 থেকে 30 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে হযরতে যায়নাব 29 থেকে 30 বছর বয়সে ইন্তেকাল করলেন। আর যেই বছরে ইন্তেকাল করেছেন তার পরের বছরে আল্লাহ নবী মক্কা বিজয় করেছিলেন। তাই মক্কা বিজয়ের সময় যে মানুষটা হযরতে যায়নাবের উটের পায়ে বর্ষা মেরেছিল, সেই মানুষটা আল্লাহ রসুলের কাছে এসে ক্ষমা চেয়েছিল, আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিয়েছিলেন। নিজের মেয়েকে যে হত্যা করেছে, কথা বুঝলেন, যার কারণে নিজের মেয়ের পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে, আল্লাহ নবী তাকেও ক্ষমা করলেন, যাও তোমাকেও মাফ করলাম। যার নামটা হলো হাব্বার ইবনে আসওয়াদ। ইতিহাসের পাতাটা একটু আপনারা ঘেঁটে দেখে নেবেন, হাব্বার ইবনে আসওয়াদ কে ছিল। কথা বুঝলেন? কাকে আল্লাহ নবী ক্ষমা করলেন, কথা বুঝেছেন? তথাপিও বেঈমান কাফেররা আল্লাহ নবীর ব্যাপারে মন্তব্য করবে, বাজে কথা বলবে। আমরা কি করব? রসুলের ব্যাপারে যদি কোনো কথা হয়ে যায়, তোমরা 10 কোটি হও, 1 কোটি হও, 10 কোটি হও, তোমরা 100 কোটি হও আর 1000 কোটি হও, যদি রসুলের ব্যাপারে যদি কোনো কথা বলো, তোমাদের ওই 1000 কোটিকে আমরা পায়ের নখের ডগায় রাখি, তোমাদেরকে আমরা জুতোর নোংরা মনে করি। যারা রসুলের বিরুদ্ধে কথা বলো, তোমরা 100 কোটি হও আর 1000 কোটি হও, আর যতই হও, তোমাদেরকে আমরা জুতোর নিচের নোংরা মনে করি, তোমাদেরকে আমরা নোংরা মনে করি। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন মাজলিস, যে কথা বলছিলাম, তবে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, তিনি কিন্তু সব ক্ষেত্রে ক্ষমা করেননি। উদাহরণ দিই কয়েকটা আপনাদেরকে, সময় যেহেতু সংক্ষেপ। তো ভাইজান, এই কথাটা বলার আগে আপনাদেরকে আমি আম্মাজান আয়েশার সাথে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ব্যাপারটা একটু বলবো আপনাদেরকে। আল্লাহর নবীর চরিত্রেতে তো কোনো দাগ লাগাতে পারে না বেঈমানেরা, আল্লাহর নবীর চরিত্রে বেঈমানেরা কোনো দাগ লাগাতে পারে না। কিন্তু আম্মাজান আয়েশার সাথে আল্লাহর নবীর বিয়েটা নিয়ে বেঈমানেরা অনেক কথা বলে। যেমন এই কয়েক বছর আগে কি একটা নূপুর শর্মা না কি বেরিয়েছিল, নূপুর শর্মা না কি বল, কি নূপুর শর্মা না কি নাম একটা, ওই মেয়ে ছেলে আম্মাজান আয়েশার ব্যাপারে আল্লাহ রসুলের চরিত্রে কলঙ্ক লাগিয়েছিল। তো আমি আপনাদেরকে 7টা 8টা কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন ভাইজান। 7টা 8টা বিষয় বলবো, একটু মন দিয়ে শুনবেন, কারণ আমার সময় কিন্তু খুব সংক্ষেপ, সময় শেষ হয়ে এসছে বললেই চলে। 7টা 8টা বিষয় বলবো, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 6 বছর। ক বছর? 6 বছর। আর যখন ঘরে নিয়ে এসেছিলেন আম্মাজান আয়েশাকে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন কত বছর বলে? এই 9 বছর। 9 বছর বয়স। প্যারে হাজিরিন, এই ব্যাপারটা নিয়ে বেঈমানেরা কথা বলে।
প্রথম নম্বর উত্তর, প্রথম নম্বর জবাব, প্রথম নম্বর উত্তর হলো, আজকে এই ভারতবর্ষের জমিনে বা গোটা পৃথিবীতে বলা যায় যে একটা মেয়ে ছেলের যখন 18 বছর বয়স হবে তারপরে তার বিয়ে দেওয়া যাবে, তার পূর্বে বিয়ে দেওয়া যাবে না। তো ভাইজান, এটা তো একটা আইন। এই আইনটা যখন ছিল না তখন কিভাবে বিয়ে হতো? এই আইনটা যখন ছিল না পৃথিবীতে, এই 18 বছর বিয়ে, এই আইনটা যখন ছিল না তখন পৃথিবীতে কিভাবে বিয়ে হতো? মেয়ে ছেলেরা যখন বিয়ের উপযুক্ত হয়ে যেত তখনই মেয়েদের বিয়ে হতো। কথা বুঝতে পারছেন আমার? মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হয়ে যেত তখনই বিয়ে দেওয়া হতো। দ্বিতীয় জবাব, দ্বিতীয় উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু তখনকার বেঈমান কাফেরেরা, তখনকার যারা রসুলের খুঁত বার করার জন্য বসে থাকতো সবসময়, রসুলের খুঁত বার করার জন্য, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেনি, তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলেনি। কারণ তখনকার সময় এই বিয়েটা ছিল স্বাভাবিক একটা বিয়ে, স্বাভাবিক একটা বিয়ে। তৃতীয় নম্বর উত্তর, তৃতীয় নম্বর জবাব, একটা মানুষের শারীরিক গঠনটা তার পরিবেশের উপর নির্ভর করে। বুঝলেন আপনারা? দেখবেন ইন্দোনেশিয়ার মানুষেরা, মালয়েশিয়ার মানুষরা, তারা একটু উচ্চতায় কম হয়, হাইটটা একটু কম হয়। আবার চীনের মানুষদেরকে দেখবেন, নেপালের মানুষদেরকে দেখবেন, সব দেখতে একরকমের হয়, তাই না ভাইজান? আবার আফগানিস্তানের মানুষদেরকে দেখবেন তারা অনেক লম্বা লম্বা হয়। আবার পাকিস্তানের মানুষদেরকে দেখবেন তারা খুব ফর্সা হয়, খুব ফর্সা হয়। তো ভাইজান, একটা মানুষের শারীরিক গঠন কেমন হবে সেটা তার পরিবেশের উপরে, তার খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে, তার খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন তখন কিন্তু তার শারীরিক গঠনটা কেমন ছিল সেটা কিন্তু আপনার এলাকার 6 বছর বয়সের মেয়েকে দেখে আপনি যদি ঠিক করেন তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা? আপনার 6 বছর এলাকার 6 বছর বয়সের মেয়েকে দেখে আপনি যদি মনে করেন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা এইরকম ছিলেন, তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? চতুর্থ নম্বর উত্তর, এই যে তিনটা উত্তর দিলাম এটা হচ্ছে যুক্তি, যুক্তি দিয়ে উত্তর দিলাম। আসেন এবারে একটু ইসলামী উত্তর দিই আপনাদের, ইসলামী উত্তর। চতুর্থ নম্বর উত্তর, আম্মাজান আয়েশার সাথে রাসূলের বিয়েটা দিয়েছেন কে? বিয়েটা দিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার আব্বাজান। তা একটা বাপ তার মেয়ের সাথে রাসূলের বিয়ে দিতে কষ্ট পাননি, একটা বাপ তার মেয়ের সাথে রাসূলের বিয়ে দিতে কষ্ট পাননি। বেঈমান কাফেরদের কষ্ট হচ্ছে কেন? কটা হলো? 4টে উত্তর হলো। 5 নম্বর উত্তর, পঞ্চম নম্বর উত্তর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনার বয়স অল্প ছিল, তিনার ব্রেনটা দিমাগটাকে আল্লাহ পাক সাফ রেখেছিলেন, পরিষ্কার রেখেছিলেন। আল্লাহর নবী যেটাই বলতেন সেটাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখস্থ করে নিতেন, ওটাই হাদিসে বর্ণনা করেছেন। যেটাই আল্লাহ রাসূল করেছেন সেটাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন। এই জন্য মেয়ে ছেলেদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কথা বুঝলেন? মেয়েদের মধ্যে সব থেকে হাদিসকে বর্ণনা করেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মনে থাকবে তো? তো ভাইজান, কিন্তু হাদিসের ব্যাপারে সব থেকে বেশি জ্ঞান রাখতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বেটা ছেলে মেয়ে ছেলে সব দিক থেকেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের ব্যাপারে সব থেকে বেশি জ্ঞান রাখতেন। কটা উত্তর হলো? 5টা উত্তর হলো। 6 নম্বর উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জীবনে আরো বিয়ে করেছিলেন। কোথাও আল্লাহর নবী কোন বিধবাকে বিয়ে করেছেন, স্বামী মারা গেছে বিধবা। কোথাও আল্লাহর নবী কোন বয়স্কা মেয়ে ছেলেকে বিয়ে করেছেন। কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালাক প্রাপ্তা মেয়ে ছেলেকে বিয়ে করেছেন। কিন্তু বেঈমানেরা এইটা বলবে না, এগুলো বলবে না। তারা শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারেই কথা বলবে, কারণ তারা জানে বাকিগুলো যদি বলি তাহলে তো আমরা ধরা পড়ে যাব। 7ম নাম্বার উত্তর,
7 নাম্বার উত্তর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাকের যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার রাসূলকে ডেকে নিলেন, দুনিয়া থেকে তুলে নিলেন, আল্লাহ নবীর ইন্তেকালের পরে একদল সাহাবা গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ও আম্মাজান আয়েশা, রাসূলের চরিত্র কেমন ছিল? এখানে যতজন মানুষ আছেন কার চরিত্র কেমন সেটা ঘরের মানুষ ভালো বলতে পারবে। এখানের মধ্যে কার চরিত্র কেমন ঘরের লোক কিন্তু ভালো বলতে পারবে। একদল সাহাবা আল্লাহ রাসূলের আহলিয়া পবিত্র স্ত্রী আম্মাজান আয়েশাকে বলেছিলেন, আম্মাজান রাসূলের চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কানা খুলুকুহু খুলুকুল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনের চরিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন রাসূলের চরিত্র ছিল কোরআনের চরিত্র। কোরআনের আয়না হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের দর্পণ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের যদি একটা বাস্তব কোনো চিত্র যদি থাকতে হয় সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই চরিত্রের দিক থেকে তুমি হলে সবার উপরে। তো বেঈমানেরা যতই রাসূলের চরিত্রে কালিমা লিপ্ত করার চেষ্টা করুক না কেন, আল্লাহ নবীর পবিত্র স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বলেছেন রাসূলের চরিত্র হলো কোরআনের চরিত্র। কথা বুঝতে পারছেন? আপনাদের অসুবিধা হচ্ছে? তো আমি আপনাদেরকে কি বলছিলাম যে পৃথিবীতে সবথেকে বেশি সবথেকে দ্রুত যে ধর্মটা গোটা পৃথিবীতে পৌঁছে গেছে ওই ধর্মটা হলো ইসলাম ধর্ম। রাসূলের উত্তম চরিত্রের কারণে মানুষ ইসলামটাকেই বেছে নিয়েছে, মানুষ ইসলামটাকেই বেছে নিয়েছে। আর বুদ্ধিমান যারা হবে, যারা জ্ঞানী হবে, তারা ঠিক রাসূলের ভুল খুঁজতে খুঁজতে এসেও তারা মুসলমান হয়ে যাবে। যারা বুদ্ধিমান হবে ইসলামের ভুল বার করতে করতেও মুসলমান হয়ে যাবে। যে আমার ভাইয়েরা, আমি পুরো ঘটনা বলবো না, আপনারা আব্দুল্লাহ ইবনে মুকাফফার জীবনী পড়ে নেবেন। আপনারা আব্দুল্লাহ ইবনে মুকাফফার জীবনী পড়ে নেবেন। আপনারা যায়েদ ইবনে সানা বলে রাসূলের একটা সাহাবা ছিল, যায়েদ ইবনে সানা, ইনার জীবনীটা আপনারা পড়ে নেবেন। দেখতে পাবেন যে রাসূলের যারা ভুল ধরতে এসেছিল তারাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলছে ইতিহাসের পাতা খুলে আপনারা একটু দেখে নেবেন। তো ভাইজান, সময় খুব সংক্ষেপ, তো আমি একটা কথা আপনাদেরকে বলে দেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ক্ষমা করাটাকে পছন্দ করেননি, সবসময় ক্ষমা করেননি। নিজের ব্যক্তিগত কারণে কারোর ওপরে আল্লাহ রাসূল কষ্ট দেননি, কিন্তু অন্যের কারণে আল্লাহ রাসূল শাস্তি দিয়েছেন। যেমন যখন খাইবারের যুদ্ধ হয়েছিল, খাইবারের যুদ্ধ শুনেছেন তো? খাইবারের যুদ্ধ নাম শোনেননি? হ্যাঁ, খাইবারের যুদ্ধ এটা মুহররম মাসে হয়েছিল 627 খ্রিস্টাব্দে খাইবারের যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহর নবী যাদের সাথে যুদ্ধ করেছিলেন, বেঈমানদের সাথে, এই ইহুদিদের যে নেতা ছিল তার নাম হচ্ছে মুরাহাব বিন হারেস। কি নাম বলেন? মুরাহাব বিন হারেস। এর একটা বোন ছিল, বোনটার নাম হলো জাইনাব বিনতুল হারেস। যে ইহুদিদের নেতার বোন, যাদের সাথে আল্লাহ রাসূলের খাইবারের যুদ্ধ হচ্ছে, তাদেরই বোন, নাম হচ্ছে জাইনাব বিনতুল হারেস। আল্লাহর নবীকে একটা বকরিকে ভালো করে রান্না করে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছে। যে আল্লাহর নবীর কাছে বকরির গোশত রান্না করে পাঠিয়েছে ইহুদির বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসতেন একা খেতেন না, সাহাবাদেরকেও খাওয়াতেন। বুঝলেন? নিজে একা খাবেন না, সাহাবাদেরকেও খাওয়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে বসে খাচ্ছেন, বকরির গোশত খাচ্ছেন। বকরির গোশত, আল্লাহর নবী ওই রানের গোশত খাওয়া পছন্দ করতেন, বকরির রানের গোশত খাওয়া পছন্দ করতেন। আল্লাহর নবী বকরির একটা রান তুলে রানটাকে খাচ্ছেন। খেতে 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 আল্লাহর নবী হঠাৎ করে সাহাবাদেরকে বললেন, সাহাবারা সাবধান হয়ে যাও, সাবধান, হাত সরাও, তোমরা খাবার থেকে হাত সরিয়ে দাও। সাহাবারা সব হাত সরিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, এই খাবারটা কে পাঠিয়েছে? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি মেয়ে ছেলে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ওই ইহুদি মেয়ে ছেলেকে ডাকো। ওই ইহুদি মেয়ে ছেলে
জাইনাব বিনতুল হারেসকে আল্লাহ নবীর কাছে হাজির করা হলো। আল্লাহ নবী বললেন ওই মেয়ে ছেলেকে, তুমি কি এই খাবারে বিষ মাখিয়েছো? এই বকরির গোশতে তুমি কি বিষ মাখিয়েছো? এতে বিষ দিয়েছো তুমি? তখন মেয়েটা ভাবছে, ওই মেয়ে ছেলেটা ভাবছে, বিষ তো আমি মাখিয়েছি, আমি তো বিষ দিয়েছি, কিন্তু এই লোকটা যদি বিষ খেয়ে থাকে তাহলে বেঁচে আছে কি করে? আর এই লোকটা জানলো কি করে আমি বিষ দিয়েছি? কারণ আমি তো বিষ দিয়েছি ঘরের চার দেওয়ালের মাঝখানে, কেউ জানে না আমি এতে বিষ দিয়েছি, এতে বিষ দিয়েছি কেউ জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কি করে? কথা বুঝলেন না? যে বসেন, অবশ্যই বসেন ভাই। আমি এতে যে বিষ দিয়েছি জানলো কি করে? ওই মেয়ে ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খাবারে বিষ দিয়েছি, আমি এই বকরির গোশতে বিষ দিয়েছি। আল্লাহর নবী বললেন, কেন বিষ দিয়েছো? ওই মেয়ে ছেলে বললেন, আপনাকে হত্যা করব বলে, আপনাকে দুনিয়া থেকে মুছে ফেলবো বলে। আল্লাহর নবী মুচকে হেসে ফেললেন। আল্লাহর নবী হেসে ফেললেন। আল্লাহর নবী তাকে বললেন, আল্লাহ তোমাকে এই ক্ষমতা দেয়নি, আল্লাহ তোমাকে এই ক্ষমতা দেয়নি। আল্লাহ নবী ইহুদি মেয়েটাকে বললেন, চলে যাও, এখান থেকে চলে যাও। ও ভাই জানেরা, ব্যক্তিগত কারণে আল্লাহ নবী ক্ষমা করে দিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবীর একজন সাহাবা, যিনিও বিষ মাখানো গোশত খেয়েছিলেন, ওই সাহাবার নাম হলো হযরতে বিশর ইবনে বারা ইবনে মারুর। হযরতে বিশর ইবনে বারা ইবনে মারুর, এই যে সাহাবা একটু বেশি পরিমাণে বিষ মাখানো গোশ খেয়ে ফেলেছিলেন। আর এই বিষ মাখানো গোশ খাওয়ার জন্য ওই সাহাবা ইন্তেকাল হয়ে গেলেন, মৃত্যুর মুখে ঢলে পড়লেন। আল্লাহর নবী ওই সময়তে আবার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ওই যে মেয়ে ছেলে বকরিটার গোশত পাঠিয়েছিল, ওই মেয়ে ছেলেকে আবারও আমার কাছে হাজির করো। সাহাবারা গেলেন, ওই ইহুদি মেয়ে ছেলেকে হাজির করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ মেয়ে ছেলে, তুমি এই খাবারে কেন বিষ দিয়েছিলে? কেন বিষ দিয়েছিলে? ওই মেয়ে ছেলে তখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খাবারে বিষ দিয়েছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি নবী না হয়ে যদি কোনো সাধারণ কোনো বাদশাহ হন, কোনো রাজা হন, তাহলে এই বিষ আপনার ক্ষতি করে দেবে, এই বিষ আপনাকে মেরে ফেলবে। সেই জন্য যুদ্ধ বন্ধ হয়ে যাবে, খাইবারের যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি পরীক্ষা করার জন্য খাবারে বিষ দিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, এ মেয়ে ছেলে, তোমার বিষ মাখানো গোশ খেয়ে আমার সাহাবা বিশর ইবনে বারা ইবনে মারুর ইন্তেকাল হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। এ মেয়ে ছেলে, তোমার কারণে আমার সাহাবা ইন্তেকাল হয়ে গিয়েছে, বিষ মাখানো গোশত খেয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করে দিলাম। তোমার মৃত্যুদণ্ডের শাস্তি আমি ঘোষণা করলাম। আল্লাহ নবী ঘোষণা করলেন। মেয়ে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো, মাটিতে পুঁতে, গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মেরে মেয়েটাকে মেরে ফেলা হলো। ইহুদি মেয়েটাকে মেরে ফেলা হলো পাথর মেরে মেরে, যেহেতু তার বিষ মাখানো গোশত খেয়ে সাহাবা বিশর ইবনে বারা ইবনে মারুর শহীদ হয়েছেন। তা আল্লাহ নবী নিজের জন্য ক্ষমা করতেন, কিন্তু যখন অন্যায় করেছে, মেয়েটা যখন অন্যায় করেছে, তখন আল্লাহ রাসূল শাস্তি দিলেন। কথা বুঝতে পেরেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো বিষ মাখানো গোশত খেয়েছিলেন। সেই জন্য সাহাবা বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্তেকালের আগে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভেতরে একটা কালো স্পট পড়ে গেছিল, দাগ পড়ে গেছিল, কালো একটা দাগ। যত সম্ভব, আমি ভুলও বলতে পারি, ঠিকও বলতে পারি, হয় এই ঠোঁটের নিচে হবে, এই মাড়িতে, দাঁতের মাড়িতে, অথবা এই টাকরাতে,
গলার ভিতরে একটা কালো দাগ হয়ে গেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ মাখানো গোশত খাওয়ার কারণে। কথা বুঝলেন? যে ইন্তেকালের আগে পর্যন্ত ওই দাগটা ছিল। সাহাবা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন ওই মুখের ভেতর থেকে ওই কালো দাগটা দেখা যেত, ওই বিষ মাখানো গোশত খাওয়ার কারণে ওটা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ক্ষমা করতেন, মানুষকে যেমন ক্ষমা করে দিয়েছিলেন, তেমন অন্যায় করেছে শাস্তিও দিয়েছেন, অন্যায় করেছে শাস্তিও দিয়েছেন। কথা বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হলেন সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, তোমার অন্তর যদি কঠিন হতো আর তোমার আচার আচরণ ব্যবহার যদি কঠিন হতো, মানুষ তোমার চারিদিক থেকে পালিয়ে যেত। তো বেশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র। সেই জন্যই আজকে এই পৃথিবীর প্রায় 200 কোটি মানুষ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2025 সালের কথা বলছি, এই 2025 সালে পৃথিবীর কিছু কম বেশি 200 কোটি মানুষ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারই অনুসরণ করে, তিনাকেই মনে প্রাণ থেকে ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইরা, অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ দেরি হয়ে গেছে ভাইজান। এখন চারিদিকে পরীক্ষা চলছে, কথা বুঝলেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সমস্ত ভাই বোনেদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। শুভকামনা। আল্লাহ পাক রব্বুল আলামিন